এআই ভরসা, অর্থাৎ এআই কন্টেন্ট দিয়ে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা অথবা ইনকাম করতে পারবেন কিনা, এটা অনেকেই জানতে চান। এখন আজকে এআই নিয়ে কথা বলতেছি, হয়তো অনেকেই ভিডিওটা অ্যাভয়েড করবেন, কিন্তু আপনাকে জানতেই হবে ভাই এআই এর রহস্যটা কী, এআই দিয়ে একজ্যাক্ট ফেসবুক থেকে ইনকাম করা যাবে কিনা, অথবা এআই কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে ইনকাম করা যাবে কিনা। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, এআই সম্পর্কে যদি আপনি ধারণা না রাখেন, তাহলে আপনি কিন্তু ফিসিয়ে যাবেন। যদিও সব জায়গায় এআই ব্যবহার করা উচিত না, কিন্তু আপনাকে অবশ্যই এটা সম্পর্কে ধারণা রাখতে হবে। তো সেক্ষেত্রে আমার যে সকল অডিয়েন্স আছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা বেস্ট একটা এআই টুলসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, এবং কি এখান থেকে লক্ষ লক্ষ মানুষই কিন্তু ভিডিও ক্রিয়েট করতেছে, এবং কি একজ্যাক্ট কী হচ্ছে সেটা আপনাদেরকে বলবো। এইরকম ভিডিও কিন্তু আপনারা অনেকেই কিন্তু দেখে রাখবেন হয়তো ফেসবুকে, ঠিক আছে। তো একদম সহজ কাজ, এবং কি এখান থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা, ইনকাম করা সম্ভব কিনা, সব বিষয় আপনাদেরকে দেখাবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড, ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও অলওয়েজ আপলোড করা হয়, ঠিক আছে। তো এখানে যদি আমরা আসি, আমরা ক্রোম ব্রাউজারে আসলাম, যে কোনো একটা ব্রাউজার আপনি যেতে পারেন, আপনি এখানে লিখে সার্চ করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই হ্যালো এআই, ঠিক আছে, আপনারা দেখতে পারতেছেন, এটা লিখে আপনারা সার্চ করবেন জাস্ট, ঠিক আছে। আমি সার্চ করলাম, সার্চ করার পরে এইরকম একটা টুলস অথবা ওয়েবসাইট আপনার সামনে আসবে, ঠিক আছে। আপনি জাস্ট এটাতে যাবেন, অন্য কোনো ওয়েবসাইটে আপনি যাবেন না, ঠিক আছে। ক্লিক করার পরে এটা একজ্যাক্ট কীভাবে কাজ করে আমি প্রথমত আপনাদেরকে এটা দেখাচ্ছি। আমি এটা আপনাদেরকে বলবো না এখান থেকে কন্টেন্ট মেক করে আপনি ফেসবুকে সফলতা অর্জন করেন, অথবা এখান থেকে কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন। জাস্ট একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি মানুষ কীভাবে এই কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন ইমেজ টু ভিডিওস, অর্থাৎ আপনি আপনার একটা ফটোস দিয়ে অথবা আপনার একটা ইমেজ দিয়ে ভিডিও মেক করবেন, এইরকম সিস্টেম কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো দেখেন আমি ওই ওয়েবসাইটে ক্লিক করার পর ওয়েবসাইটের ভিতরে আমার নিয়ে আসছে এখানে একটা এআই টুলস, এটা ঠিক আছে। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখা, যেহেতু এটা ডেস্কটপ মোডে আছে, তো এখানে যদি আপনাদেরকে জুম করে দেখায়, আপনারা প্রথমত এখানে সাইন আপ করতে হবে, ঠিক আছে। সাইন আপনি করতে পারেন, না করলেও সমস্যা নেই, আপনি ধারণা নিয়ে রাখেন এআই সম্পর্কে, ঠিক আছে। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, কর্নার আপনারা দেখতে পারবেন এই যে এইখানে, ঠিক আছে, ছোটো একদম ছোটো দেখা যাবে হয়তো, আমি আরও একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আপনাদের ক্ষেত্রে সাইন আপ অপশনটা আসবে, যেহেতু আমি অলরেডি এখানে সাইন আপ করে রাখছি, আমার এখানে কিন্তু মেলটা দেখাচ্ছে, ঠিক আছে। আপনার জিমেল আইডি দিয়ে করে নিতে পারবেন। এখন ফ্রি ট্রায়াল কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমত এরকম ডায়মন্ডের মতো আপনাকে 100টা দিবে, এটা দিয়ে কিন্তু আপনি 25টা করে খরচ করে কিন্তু আপনি এখান থেকে ভিডিও মেক করতে পারবেন, ঠিক আছে। এখন আমি যদি এখানে আসি, সব কিছু ঠিকঠাক আছে, আপনার জিমেল আইডি এখানে অ্যাড করা শেষ, তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন। জাস্ট আমি একটু জুম আউট করলে আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন, আমি আরেকটু জুম করি, এই যে এখানে ক্রিয়েট ভিডিও, ঠিক আছে। ক্রিয়েট ভিডিওতে যদি আমি ক্লিক করে দিই, এখানে একটা অপশন আসবে, এখান থেকে কিন্তু আপনি মূলত ভিডিওটাকে ক্রিয়েট করবেন শুধুমাত্র আপনার একটা ফটো দিয়ে, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ফটো দিয়ে কিন্তু একটা ভিডিও মেক করছি, হ্যাঁ। কিন্তু এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনি ডেসক্রিপশন লিখতে পারবেন, অথবা বলতে পারবেন এআইকে যে আমার ভিডিওটা একজ্যাক্ট এইভাবে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি লিখে দিলে কিন্তু তারা ওইভাবেই কিন্তু ভিডিওটা আপনাকে দিয়ে দিবে। তো এখানে আরও অপশন আছে টেক্সট টু ভিডিওস, আপনি যদি এখানে দেখেন কর্নারে, এই যে এখানে কিন্তু টেক্সট টু ভিডিওস আছে, আপনি চাইলে মানে লেখা লিখে দিবেন, জাস্ট তারা তাদের মতো করে ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনার ভিডিওটা মেক করে দিবে, এখানে এই অপশনটা, ঠিক আছে। এটা কিন্তু ইমেজ টু অথবা ফটো টু হচ্ছে ভিডিওস, আর এটা হচ্ছে যে টেক্সট টু ভিডিওস, ঠিক আছে। তো এখানে আপনি যেটা নিতে চাচ্ছেন নিতে পারবেন। মনিটাইজেশন হবে কিনা, ইনকাম হবে কিনা আমি সেটা পরে বলতেছি, ঠিক আছে, প্রত্যেককে এই বিষয়গুলো জানা উচিত। তো এখানে যদি আপনারা দেখেন, তো এখানে যদি আমি ফটোটা নিয়ে আসি, যেমন এখানে গ্যালারি অপশন আছে, আমি এখানে ক্লিক করে আমার একটা ফটো আমি এখানে নিয়ে আসলাম, আপনি আপনার গ্যালারির অ্যাক্সেস দিয়ে একটা ফটো এখানে নিয়ে আসবেন। আনার পরে আপনার থেকে সময় নিবে হয়তো 2 মিনিট 3 মিনিট, আপনাকে 5 থেকে 6 সেকেন্ডের একটা ভিডিও মেক করে দিবে। এখন এখানে আপনি ডেসক্রিপশনটা অথবা আপনার স্ক্রিপ্টটা কেমন দিচ্ছেন সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার ভিডিও লেন্থ কিন্তু হতে পারে। এখন এই ধরনের ভিডিও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি এই ভিডিওটা যেহেতু মেক করছি, এই যে এখানে ডাউনলোড বাটন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার আরেকটু জুম করে দেখা, যেহেতু ছোটো করে দেখা যাচ্ছে, এই যে এখানে, ঠিক আছে। এখন আমি যদি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে আপনারা কি দেখতে পারবেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন এটা কিন্তু একটা ফটো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমি এইভাবে হচ্ছে যে পোজ দিছি বা স্টাইল দিছি, এখানে কিন্তু ভিডিও হয়ে গেছে, ঠিক আছে।
যে ফটোটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই যে দেখেন ভিডিও হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ভিডিও এখান থেকে মেক করিয়ে নিতে পারবেন। এখন আসি মনিটাইজেশনের ব্যাপারে। যেহেতু ফেসবুকের কন্টেন্টের একটা রুলস রেজুলেশন আছে, আমি অলওয়েজ আপনাদেরকে ফেসবুক রুলসের ভিতরে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এখন আসেন, ফেসবুক আপনার কাছে কী চাইবে? আপনার কাছে অরিজিনাল কন্টেন্ট চাইবে, ঠিক আছে? এখন অরিজিনাল কন্টেন্ট আপনি ফেসলেসও করতে পারেন অথবা ফেস ক্যামও করতে পারেন, আপনার ইচ্ছে। আপনি এখান থেকে যদি কন্টেন্টটা নেন, এখানে কিন্তু আপনি কোনো ভয়েস পাবেন না। আপনাকে এডিটিং অ্যাপ থেকে আলাদা করে আপনাকে ভয়েস ওভার দিতে হবে, এবং কি এই যে ভিডিওটা আপনি এখান থেকে ডাউনলোড করলেন, এই ভিডিওটা, এটাতে আপনার পার্সোনাল টাচ দিতে হবে। ধরুন এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করছেন, একটা কথা, ডাউনলোড করে আপনি ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে ডিরেক্ট আপনি আপলোড করে দিয়েছেন, তাহলে কি হবে? কখনোই মনিটাইজেশন হবে না, ঠিক আছে? সরাসরি ধরে নিবে আপনি রোবট। তো সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা আপনি আপনার এডিটিং অ্যাপে নিতে হবে, সেখানে নিয়ে আপনি টেক্সট অ্যাড করতে হবে, ভয়েস ওভার করতে হবে, তারপর হচ্ছে যে কালার গ্রেডিং করতে হবে, কাটসাট করতে হবে, অর্থাৎ প্রপার একটা ভিডিওকে আপনি তৈরি করতে হবে নিজের পার্সোনাল টাচ দিয়ে। সরাসরি এখান থেকে ডাউনলোড করে যদি আপলোড করে দেন, মনিটাইজেশন জীবনেও পাবেন না। এইরকম অনেকেই আছেন, আমার ক্লায়েন্ট কিন্তু অনেকেই আসেন এরকম, যে ভাই এইভাবে আমি ভিডিও আপলোড করতেছি, এখন ইস্যু চলে আসতেছে বারবার, ঠিক আছে? ইয়েলো কালারের, কারো ক্ষেত্রে হচ্ছে যে রেড কালারের ইস্যু কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি কাজ করেন, কখনো আপনি এখান থেকে এআই কন্টেন্টে আপনি কিচ্ছু করতে পারবেন না। এমনিতেই অরিজিনাল কন্টেন্ট আপলোড করলেই ফেসবুকে কিন্তু ইস্যু দিয়ে দেয়। তারপর হচ্ছে যে আপনার দেখা যায় অনেক সময় হুদাই তারা কিন্তু আপনার ভিডিওতে কোনো সমস্যা নেই, আপনাকে কপিরাইট ইস্যু দিয়ে দিল, আপনার ভিডিওটা রিমুভ করে দিল। তো এই জন্যে আপনি যদি এখান থেকে করতে চান, অনেক সতর্কতার সাথে করতে হবে, আপনার এডিটিং স্কিল থাকতে হবে, আপনার অনেক নলেজ থাকতে হবে। তো সেই ক্ষেত্রে অনেকে জানতে চান যে ইমেজ টু ভিডিও কীভাবে মেক করা যায়, এইখান থেকে আপনি মেক করতে পারবেন চাইলে। এবার করবেন নাকি করবেন না সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার হতে চান, নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন অলওয়েজ। আপনার এই যে ক্ষমাটা আছে না, এটার চেয়ে পাওয়ারফুল কোনো কিছু হতে পারে না, একটা জিনিস মাথায় রাখবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অ্যাজ এ নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, অনেকেই দেখছি এই ভিডিও নিয়ে কাজ করেন, এইভাবে ইমেজ দিয়ে বা ফটো দিয়ে আপনারা ভিডিও মেক করে, কিন্তু এখানে লং টাইম আপনি থাকতে পারবেন না এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে। সাজেশন হচ্ছে এটাই, কিন্তু এটাই বলা যায় যে বেস্ট এআই টুলস ফর ফেসবুক ক্রিয়েটর্স এটা, ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে মেক করে নিতে পারবেন ফেসবুকের জন্য। আপনার উপরে নির্ভর করবে, সবগুলো বিষয় আপনাদেরকে খোলাসাভাবে বললাম, সত্য যেটা সেটাই বলছি আপনাদেরকে। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কষ্ট হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এই কন্টেন্ট নিয়ে আপনারা কারা কাজ করতেছেন আপনারাও কমেন্ট করবেন, তাহলে সবাই মোটামুটি ধারণা পেয়ে যাবে। আপনি যদি জানতে চান ফেসবুকে ফলোয়ার্স দিন দিন হুদাই কেন কমে যাচ্ছে, এটা যদি ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।